দেরি করে রাই বাড়ি ফেরা মাত্রই রাইকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো রাইয়ের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নিজেকে নির্দোষ প্রমাণিত করার পর অফিস থেকে যখন দেরি করে বাড়িতে রাই ফিরে আসে, ঠিক তখনই রাইয়ের মা বলতে থাকে, যাও বৌমা, তোমার বড় ননদ এসেছে, যাও ওকে একটু খাতির যত্ন করো। ও তো পাটরানি বলে কথা, তাই না? ও তো পটের বিবির মতন এই বাড়িতে ঘুরে বেড়াবে, শুধু এই তো ওর কাজ। ও এত ঘাড় ভাঙা, এত শ্রম দিয়ে আমাদের জন্য টাকা ইনকাম করে আনছে, তারপরে যদি ওর একটু আমরা যত্নার্থী না করি তাহলে কি সেটা মানায় বলো তো? উনি রাজরানী বলে কথা। তখন এটা শোনা মাত্র রাই বলতে থাকে, আচ্ছা মা, কেন তুমি মাঝরাতে এরকম কথা শুরু করেছো বলো তো? আমি কী বা এমন অন্যায় করেছি বলো তো যে তুমি সবসময় আমার সাথে এরকম খারাপ ব্যবহার করো? আমার পক্ষে না আর তোমার এই ব্যবহারগুলো নেওয়া সম্ভব হচ্ছে না। না বৌমনি, আজকে আমাকে একটু বলতে দাও। তখন এটা শোনা মাত্র রাইয়ের মা বলতে থাকে, হ্যাঁ বৌমা, ওকে বলতে দাও। মিষ্টি, তুমি ওকে আটকাচ্ছে কেন? বল বল, তোর কথাই তো এখন শুনে আমাদেরকে চলতে হবে। হাজার হোক তুই আমাদেরকে কত টাকা ইনকাম করে এনে দিচ্ছিস, তোর টাকাতেই তো আমাদের পেট চলছে, তাহলে তোর কথা শুনবো না তো কার কথা শুনবো? বল বল, এখন তুইও বলে নে। তখন এটা বলা মাত্র রাই বলতে থাকে, মা তোমার আলবাত আমার দিকটাও বুঝতে হবে যে আমি কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছি। তুমি জানো আমার অফিসে কত বড় ঝামেলা চলছে, তা সত্ত্বেও তুমি অবুঝের মতন আমার সাথে দিনের পর দিন এরকম খারাপ ব্যবহার করে যাচ্ছ। আমি কি এমন অন্যায় করেছি বলো তো? না তোমরা আমার অন্যায়টা ধরিয়ে দাও। তখন রায়ের মা বলতে থাকে, তুমি বুঝতে পারো না তোমার অন্যায়টা ঠিক কোথায়? তুমি যে নোংরামোগুলো করে বেড়াচ্ছ এই রাত বিরাতে, যখন তুমি তোমার বসের সাথে ঘুরে বেড়াও, তোমার এই নোংরামিগুলো সমাজের চোখে পড়ছে না? তুমি সেটা বুঝতে পারো না? তুমি কি ছোটো কুচি খোকি নাকি? তখন এটা শোনা মাত্র রাই চটে গিয়ে বলতে থাকে, কী সব বলছো? আমি কোথায় স্যারের সাথে নোংরামি করে বেড়াচ্ছিলাম বলো তো? আমি কোথায় ঘুরতে গিয়েছি স্যারের সাথে? তুমি একবারও দেখেছো নিজ চোখে? তাহলে কেন বলছো? তখন এটা শোনা মাত্র রায়ের বৌমনি বলতে থাকে, আচ্ছা মা, এরকম তো নীলু অনেকবার করেছে আগে, বিয়ের আগে ও যা যা করে বেরিয়েছে, তারপরেও তো আপনি ওকে কোনো কিছু বলেননি, একবারও তো ওকে বারণ করেননি। এখন যখন রাই একটা চাকরি বাকরি করে এত সুন্দর করে মেয়েটা নিজেকে সামলে রেখেছে, তা সত্ত্বেও আপনি ওর চরিত্রের দিকে আঙুল তুলছেন। আপনি না একজন মা, আপনি মা হয়ে নিজের মেয়ের দিকে কেন এরকম করে আঙুল তুলছেন, এই নোংরা কথাবার্তা বলছেন? এখন যদি ঘরের মানুষই এরকম নোংরা কথাবার্তা বলতে থাকে তাহলে মেয়েটা কোথায় যাবে বলুন তো? ও কোথায় গিয়ে শান্তি পাবে? ও হাড় ভাঙা কাজ করে যখন অফিস থেকে টায়ার্ড হয়ে ফিরে, এখানে তো আমাদের একটু শান্তি দেওয়া উচিত ওকে, তাই না? ওর জায়গায় আপনি একের পর এক অশান্তি করেই যান। ওকে যখন আপনি সামনে দেখতে পান তাহলে ও কী করবে বলুন? তখন রাই বলতে থাকে, আসলে কি বৌমনি, আমার কপালটাই এরকম খারাপ, আমি এতটাই অপয়া যে যেখানেই যাই সেখানে শুধু আমি ঝামেলাই করে বেড়াই। কারণ আমি যদি সবার জন্য শুভ হতাম তাহলে হয়তো বা সব জায়গায় খুব ভালোই হতো, তাই না বলো বৌমনি? তখন এটা বলে রাই নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে যে নিজের এতটা অসম্মান করি আমি, আর কী করে ওই অফিসে চাকরি করব? আমার পক্ষে তার কোনো রকম কোনো সম্ভব হচ্ছে না এসব কিছু সহ্য করে ওই অফিসে কাজ করাটা। আমার ধৈর্য এখন আর কুলাচ্ছে না। আমি এত সব অসম্মান সহ্য করেও যদি এখন ওই অফিসে পড়ে থাকি তাহলে হয়তো বা এটা আমার নিজের আত্মসম্মানকে খোয়ানোর ব্যাপারটা হয়ে যাবে। তার জন্য আমি বরঞ্চ একটা ডিসিশন নিতে হবে আজকে রাতের মধ্যেই, যাতে আমি কাল সকালে অবধি গিয়ে স্যারের কাছে এই ডিসিশনটা জানিয়ে দিতে পারি। ওদিকে অনির্বাণ বারবার ফোন করতে থাকে রাইকে আর বলতে থাকে যে, প্লিজ রাই, আপনি একবার আমার কলটা অন্তত রিসিভ করুন, আমাকে একবারও আমার দিকটা বোঝানোর চেষ্টা করুন, আপনি প্লিজ কলটা রিসিভ করুন। ওদিকে রাই বলতে থাকে যে, স্যার কেন আপনি বারবার করে আমাকে বিরক্ত করছেন বলুন তো? আপনাকে কি আমাকে বারবার করে ফোন করে ডিস্টার্ব করাটা মানে? আমি একজন সাধারণ এমপ্লয়ি মাত্র, আর আপনি কেনই বা আমাকে ফোন করে ডিস্টার্ব করছেন? তখন রাই বলতে থাকে যে, প্লিজ স্যার, আমাকে ডিস্টার্ব করবেন না, ফোনটা রেখে দিন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।